আজকে আমি মার্কেটের থেকে ওয়াটারমেলন নিয়ে আসলাম, তরমুজ কিনে নিয়ে আসলাম। সো এই তরমুজটা আপনারা দেখতে পারতেছেন, এখানে লেখা আছে লুতুস। এটা একটা মার্কেট আর কি, ওই মার্কেট থেকে আমি এই তরমুজ হাফ কিনে নিয়ে আসলাম আর কি। তো আমি যেহেতু একজন মানুষ, আমার জন্য হাফটাই এনাফ আর কি। সো আমি হাফ কিনে নিয়ে আসলাম, তাও বেশি টাকা লাগে নাই, জাস্ট আপনার লাগছে মালয়েশিয়ান রিঙ্গিত, 3 রিঙ্গিত আর কি। তো বাংলাদেশে মনে করতে পারেন যে 70 টাকা 80 টাকা এমন হয়, এমন আর কি, এর বেশি না। হাফ নিয়ে আসলাম আর কি। সো আজকে আমি এটা কাটবো, এটা দেখবো কেমন মিষ্টি, এবং আপনাদেরকে আমি বলবো যে মালয়েশিয়ার তরমুজ কেমন টেস্ট। সো এটা আমি আজকে 3 টাকা দিয়ে নিয়ে আসলাম আর কি, মালয়েশিয়ার 3 রিঙ্গিত। সো আমি এখানে কাটি না। তো আমি মাসের ভিতরে ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন আমি আপনার ফল ফ্রুট কিনি আর কি। তো ফল ফ্রুট কিনে যখন সময় পাই তখন খাওয়া দাওয়া হয় আর কি। সো আজকে আমি হাফ কেটে একটু দেখি, ফুল কাটবো না, আর হাফ ফ্রিজে রেখে দিব। সো এটা ফ্রিজে রেখে দিব, আর এটা এখন কেটে দেখবো আর কি কেমন। ওইটা আমি ফুল শেষ করতে পারবো না, আমি জাস্ট হাফ নিয়ে নিবো আর কি। তো বন্ধুরা দেখতে পারতেছেন তরমুজটা কেমন লাল, অনেক সুন্দর দেখাচ্ছে, খুবই ভালো লাগতেছে দেখতে। তো আমি দেখি প্রথমে কিভাবে, আসলে আমি ফল ফ্রুট কাটাটা আমার তেমন একটা নাই, এক্সপিরিয়েন্স নাই। আমি ট্রাই করি সবসময়। আসলে যখন বাংলাদেশে ছিলাম তখন মা বাবা সবসময় মানে কেটে কেটে খাওয়াইতো আর কি। তো যাই হোক, আমি শুধু খাইতাম আর কি। এখন মালয়েশিয়াতে এসে সবকিছু করতে হইতেছে বন্ধুরা, রান্না বান্না হইতে, ফল ফ্রুট হইতে, বা এখানে যাও ওইখানে যাও, সব নিজের কাজ মনে করেন যে আপনি নিজে করতে হবে, এখানে আপনাকে কেউ করে দিবে না। আজকে এই প্লেটটাতে দেখি আর কি। তো দেখতে পারতেছেন, আমি কাটতেছি। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে আমি বলবো যে দয়া করে ফলো দিয়ে রাখবেন আমার পেজটাকে, এবং শেয়ার দিবেন ভিডিওটা, ঠিক আছে? অনেক অনেক শেয়ার করবেন, কেননা আমি এই প্ল্যাটফর্মে একদমই নতুন, তার জন্য আর কি আপনাদের সাপোর্ট চাচ্ছি আর কি। তো চলেন তরমুজটা আমি কেটে দেখাচ্ছি। ও সরি, পড়ে গেল। এই বাবা, হয়তো আমার কাটাটা ভুল হয়েছে, সমস্যা নাই, আমি নিতে পারবো এটা। যাই হোক, মোটামুটি কাটা হচ্ছে আর কি। তো মাঝে মধ্যে নিজে নিজেই তো মুসকিনে এভাবে কাটি আর কি, মানে ভালোভাবে কাটা হয় না, তারপর চেষ্টা করি যে কাটার আর কি। দেশে থাকতে সবকিছু মা বাবা নিজে নিজে কেটে রান্না করে সামনে এনে দিত, আমরা শুধু খাইতাম আর কি। এখন মা বাবা নেই, নিজের কাজটা নিজে যে করি, এখন বুঝতে পারি যে মা বাবার কষ্টটা, আগে তো বুঝতাম না, ঠিক আছে? তখন যেমনি ইচ্ছা এমনি ইয়া করতাম আর কি। সো অলমোস্ট কাটা হয়ে গেছে, যাই হোক কেটে ফেললাম। এখন ট্রাই করে দেখবো যে কেমন মিষ্টি আর কি। আমি একটা ফগ নিয়ে নিচ্ছি প্রথমে। ফগ কোথায়? আচ্ছা, একটা ফগ নিয়ে নিলাম। যাই হোক, সো তরমুজটা কেমন খেয়ে দেখি। বিসমিল্লাহ। ওয়াও, অসাধারণ! মালয়েশিয়ান তরমুজ, ভেরি সুইট বন্ধুরা, সেই মজা, আপনারা বিশ্বাস করতে পারবেন না, অনেক মিষ্টি, একদম বাংলাদেশের মতো। তাহলে মালয়েশিয়ার কিছু ফটো আছে যে বাংলাদেশের মতো টেস্ট আর কি, সেই মজা। যারা প্রবাসী ভাইরা আছেন মালয়েশিয়াতে, অবশ্যই
তরমুজ কিনে ট্রাই করে দেখবেন যে তরমুজটা আসলেই বাংলাদেশের মতো একদম খুবই সুইট, খুব মজা। যদি আপনি কেনার পরে ফ্রিজে রাখেন তাহলে তো আরো টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তাই তো দেখতেছি আমারটা কিন্তু আমি কেনার পর ফ্রিজে রাখছিলাম, বুঝছেন? তো এই জন্য টেস্টটা আরো ভালো হয়ে গেছে, মানে আর সুইটটা আরো মানে কড়া হয়ে গেছে আর কি। হম, অসাধারণ টেস্ট। তো বন্ধুরা ক্যামেরাটার সামনে আনো। এই যে মালয়েশিয়ান তরমুজ। আজকে আমার 1 ঘন্টা রেস্ট পাইছিলাম, এই রেস্ট টাইমে এসে তরমুজ কেটে খাওয়া হচ্ছে আর কি। সময় পাই না তো, যা একটু সময় পাই একটু কাটাকাটি করে খাই আর কি। আজকের জন্য এতটুকু বন্ধুরা, ভালো থাকবেন। আগামী কোনো ভিডিওতে আবারও আসবো। অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে ফেলছেন, ফলো দিতে কিন্তু ভুলবেন না এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং লাইক কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে বা কেমনে কি করলে ভালো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।